দক্ষিণ সুরমা উপজেলাবাসীরে কইরাম যে আপনারা বার চাউকা আমি অল্প কিছুদিন ভিতরেও আপনারা ঘরে ঘরে আপনারা দরজায় দরজায় আইরাম। দক্ষিণ সুরমা উপজেলাবাসীরে কইরাম যে আপনারা বার চাউকা আমি অল্প কিছুদিন ভিতরেও আপনারা ঘরে ঘরে আপনারা দরজায় দরজায় আইরাম। সম্ভাবনা বলতে এটা অনেক দূরে আমার ফেলাইছেন, আমি 100% খাড়াইম, এটা আমি ডিটারমাইন করেছি। আমি অলরেডি খাড়া আছি এখন পর্যন্ত। পরিচ্ছন্ন রাখতে হইলে পয়লা নম্বর আপনি মাদককে আপনি সরাইয়া দিতে হইব। এর বাদে হইল গিয়ে আপনার রাস্তাঘাটটা ক্লিয়ার রাখতে হইব। আপনারা জানেন একটা জায়গা আমরা সিলেটর 1 কোটি মানুষের মাঝে প্রায় 50 লাখ মানুষ সিলেট ইয়া ঢুকেন রেলগেট হইয়া, রেলগেট নামক জায়গাটা প্রায় সময় দেখা যায় এই রেলের শাল্ডিংয়ের কারণে আমরা অনেক সময় অ্যাম্বুলেন্সে খাড়া করিয়া রেলের শাল্ডিং ব্যবস্থা করিয়া দেওয়া লাগে। এগুলো ইয়া বিরাট একটা পরিকল্পনা। আজকে তাকেও আপনারা ভিডিওর মাধ্যমে আমি সংবাদটা জানাইতাম চাইলাম। আমরা সিলেটর দক্ষিণ সুরমা 3 আসনের সংসদ সদস্য জনাব মালেক ভাই এবং 2 জন মন্ত্রী আছেন আব্দুল মুক্তাদির ভাই এবং আমার আরিফুল হক ভাই সহ আপনারা একটু দৃষ্টি দৌকা। এখানেও কিন্তু আমরা রুগী লইয়া আনলে অনেক সময় ঘন্টা খাড়ানি লাগে। এতে দেখা যায় প্রশাসনে তৎকালীন সময় লামিয়েও যে 5 মিনিটে পরিষ্কার করা এটা সম্ভব হয় না, যেহেতু রাস্তায় একটা। এখানে প্রায় 50 লাখ মানুষের যাতায়াত। আপনারা রেলগেট নামক স্থানটারে একটা ফ্লাইওভার দিয়া হোক আর যেভাবে হোক আপনারা মিটিং করি একটা পদক্ষেপ নেওয়া লাগে আমি অনুরোধ করবো। দক্ষিণ সুরমা উপজেলা যেটা দক্ষিণ সুরমা উপজেলাতে আপনারা দেখুন বিশেষ করে আমরা যানজট খুব বেশি বাড়ছে, খুব বেশি যানজট বাড়ছে। আমরা রাস্তাঘাটের দিকে যদি আমরা একটু নজর দেই এবং আমরা এখানে খেলার মাঠ একটা হওয়ার কথা আছে, আপনারা শুনছেন বিগত সরকারের আমল থেকেও যে আমরা একটা খেলার মাঠ হইতো কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। তো উপজেলার চেয়ারম্যান হিসাবে তো একটা খেলার মাঠ আমি এককভাবে করা সম্ভব না, কিন্তু আমি আটিয়া কাটিয়া চেষ্টা করবো আমরা এমপি মহোদয় মন্ত্রী মহোদয় লইয়া একটা খেলার মাঠ এবং রাস্তাঘাট সংস্কার করা যায় কিনা। সংস্কারকে আমি নাট্য জগতের নাই আরো বিভিন্ন এলাকা থেকে বা বিভিন্ন সংস্থা থেকে মানুষ ঢুক পাইয়া, কারণ রাজনীতিবিদ হলে অনেক সময় আমরা কথা দিয়া কথা রাখুন না। আমি যখন বিগত দিন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার নির্বাচন করলাম, আমি দাউদপুর গিয়া দেখছি একটা রাস্তা আছে 30 বছর ধরে এখন পর্যন্ত ফাঁকা হয়েছে না। কেউ কইরা মঙ্গলবাজার 20 বছর হয়েছে এখনো ফাঁকা হয়েছে না। আমার প্রশ্নটা হইলো দেশ তো উন্নয়ন হইলো, যে সরকারও যেইরা যে নেতা কর্মী যেইরা উন্নয়নের শেষ নাই আমরা শুনি, তাহলে এখানে আমার দক্ষিণ সুরমার এই রাস্তাঘাটগুলা এখনো কাঁচা রইলো। তো এটা হইলো গিয়া মুখর রাজনীতি করা, মুখ বাড়িয়ে যাওয়ার কথা, কিন্তু কাজের মানুষ কেউ ভাই আমার কাছে লাগে এরা কাজের মানুষ নাই। আমরার মতো কিছু মানুষ কাজের মানুষ লামতে হইব, আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতে হইব। এতে ব্যবসায়ী লামবো, আমি লামছি না, আমি নাট্য জগৎ থাকিয়া ব্যবসায়ী হলো লামবো। বিভিন্ন সেক্টর থেকে মানুষ এখন নির্বাচন করিয়া চেয়ারম্যান মেম্বার হইব এবং এলাকার মানুষের কাজ করবো। রাজনীতিবিদ তো আমরা দেখছি দেখিয়া দিলাম। দক্ষিণ সুরমা উপজেলাবাসীরে কইরাম যে আপনারা বার চাউকা আমি অল্প কিছুদিন ভিতরেও আপনারা ঘরে ঘরে আপনারা দরজায় দরজায় আইরাম। আমি আবারও বুট চাইম আপনারা দক্ষিণ সুরমা উপজেলাতে আমার চেয়ারম্যান বানাইবা লাগিয়া। আর আপনারা জানেন চেয়ারম্যান বানাইলে আমরা শিল্পী মানুষ, দখল ফসল বুঝি না, সিলেটি ভাষায় জেলা মাত্রা ওগুলা আপনারারে লইয়া আমি দাউদপুর গেছি 20 বছর 30 বছরের রাস্তা খাঁচা রয়েছে এখনো। আমি মঙ্গলবাজার গেছি 30-35 বছরের রাস্তা খাঁচা, জালালপুর গেছি রাস্তা খাঁচা। এই খাঁচাগুলা কেনে থাকতো সরকার, যে সরকার যে খালি উন্নয়ন আর উন্নয়ন তো দেখতে কম দেখি না। তো আমি প্রায় সময় মানুষের কই যে উন্নয়ন দেখতে হইলে বিটিভি ছাড়িও, খালি উন্নয়ন দেখো আর কোনটা দেখতে নাই। তো যাই হোক, আমি আপনারা দরজাত আইরাম আগামী উপজেলা নির্বাচনের সময় আপনারা আমারে পাইবা, আপনারা দুঃখ সুখ আমারে কইবা। আর আমারে যদি আপনারা নির্বাচিত করেন তে আপনারা দুঃখ সুখ নিবারণ করার লাগিয়া আমারে সবসময় লগে পাইবা।